দেখবেন যে এই দুরুদে ইব্রাহিম, অনেকেই দুরুদে ইব্রাহিম বলতে নারাজ, নামাজের মধ্যে যেটা পড়ি। মানে এখন তো বিতর্কের কোনো শেষ নাই, আছে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাসূল কি 40 বছর বয়সে নবী, নাকি জন্মগতভাবে নবী, নাকি জন্মের আগে থেকে নবী? বিতর্ক হচ্ছে না, হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যেয়ে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুর পীর সাহেব কেবলা, উনি বলতেছে আমি শাইখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। এই ঝড় চলছে না, চলছে না? দেখেছেন কিনা আপনারা? শাইখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে, না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপ ভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় না। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইলো, দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। কথা কি বোঝা গেছে? তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসাও লাগে। এর অর্থ এই না যে হেরে যাওয়া, তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে, সিংহ সিংহের জায়গায় থাকবে, হরিণ হরিণের জায়গায় থাকবে, অন্যান্যরা অন্যান্যদের জায়গায় থাকবে। কথা ঠিক আছে তো বাজান? এরপরে আসুন, খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে। আজ গতকালকে আমরা এসএসসি দাখিলের রেজাল্ট পেয়েছি না পাই নাই? এই রেজাল্ট পাওয়ার পরে বাংলাদেশে আজকের বিকাল পর্যন্ত খবর হলো 8 থেকে 9 জন আত্মহত্যা করে মারা গেছে, আর হাসপাতালে আছে 3 জন। হাসপাতালে আছে কয়জন? হাসপাতালে আছে 3 জন আত্মহত্যা করে মারা গেছে, 8, 9, 10 জন। এই যে মারা গেল যারা, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে, 10টা বছর পড়াশোনা করেছে। ফেল করার কারণে মারা গেল কেন? কোন কারণে বলতে পারবেন? মান সম্মান, এর থেকে বেশি হলো পারিবারিক চাপ। পরিবার থেকে অনেক সময় অপমান অপদস্থ করা হয়। এই অপমান অপদস্থ থেকে নিজেকে মানে বাঁচানোর জন্য অনেকেই আত্মহত্যা করে। এই জন্যে বলবো যে যারা পরীক্ষায় খারাপ করেছো, আজকে আমার ভাতিজা হয়, সে 2টা সাবজেক্টে ফেল করেছে, সায়েন্সের ছাত্র। আসরের সময় তারা জিজ্ঞাসা করলাম কোন কোন সাবজেক্ট গেছে, বললো অঙ্ক, ম্যাথমেটিক্স আর একটা কিসে যেন গিয়েছে। বললাম যে দেখো, সুযোগ কিন্তু আবারও আছে এবং খুব ভালো করার সুযোগ আছে। এই ফেল করাকে কেন্দ্র করে নিজেকে জানো এমন কিছু করে ফেলো না যে পরিবার, সংসার, পরকাল, এহকাল সব নষ্ট হয়ে যায়। এই সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? এটার থেকে ভয়ঙ্কর হলো পাশ করার পরে দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমাদের দেশের গর্বিত মেয়েরা, বলতেছে পাশ করবো ভাবতেই পারি না। বলতেছে কেন পাশ করবে এটা ভাবতে পারো নাই? কসে টিকটক করে কুল পায় না, পরীক্ষায় যা লিখছি এতে যে পাশ করছি এটাই তো বড় কথা। রেজাল্ট কত পাইছি এটা বড় কথা না, বড় কথা হলো পাশ করছি। একজন বলতেছে যে আমার মা বাবা তো বিশ্বাসই করতেছে না, কারণ আমি এত টিকটকে নাচানাচি করি যে আমি পাশ করবো এটা ভাবতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ও এখানে নাউজুবিল্লাহ হবে। আসলে আমারও এখন তো সুবহানাল্লাহ যে কোনো জায়গায় বলে দিচ্ছে। এক বক্তার আলোচনা সামনে আসলো, দেখি বলতেছে যে মেয়েটা ফেল করেছে, যে ছেলেটা ফেল করেছে, তোমার গার্লফ্রেন্ড হইলে তারে জানিয়ে দাও, একটা মেসেজ থ্রো করে দাও তাড়াতাড়ি করে যে তুমি আমার আর সম্ভব না, বিয়েটার ব্যবস্থা করে দাও। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়তে হবে কেন? বিয়ে প্রেমিকা ফেল করেছে এর জন্য মেসেজ থ্রো করতে হবে? আরে বাবা, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলার লোক আছে না নাই? সাইদি, আল্লামা সাইদির সুন্নাত মেনে চলে, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলে, আমির হামজা ভাইয়ের সুন্নাত মেনে চলে, রাসূলের সুন্নাতের অনুসরণ করে না এমন আল্লাহর ওলি আছে না নাই? এই দিয়ে ইসলামের কোনো পরিবর্তন আসবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, ভূমিকায় বলে রাখতে চাই, এই কুলাঙ্গারদের পাশ করার কোনো দরকার নাই। যারা টিকটক করে বেড়ায়, যারা অশ্লীলতা করে বেড়ায়, বাহাপনা করে বেড়ায়, পার্কে বিভিন্ন জায়গায় স্ন্যাক্সে কফি হাউসে ঘুরে বেড়ায়,
এদের পাশ করার কোনো দরকার নাই, কারণ এরা পাশ করে করে এক একটা বিকলাঙ্গ তৈরি হচ্ছে, বলেন ঠিক কিনা? এরা যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে। আমার দেশের কৃষকদের অপমান করার মতো ইউএনও পাওয়া যায়, কারণ এই সব হলো টিকটকার ইউএনও। আছে না নাই? কৃষকদের সাথে খারাপ আচরণ করে, শিক্ষিত মানুষের সাথে খারাপ আচরণ করে, যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না। তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাশ করে তখন এরা সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং এই বিকলাঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন, সন্তানদের দিকে খেয়াল করবেন, হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে। আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে, নামটা লিখে এনেছি। টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী টমাস আলভা, এডিশন টমাস আলভা, এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাটতে ঘাটতে একটা চিরকুট পাইলো। সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া। কোন চিরকুট? এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা, এটা আর কারো হাতে দিবা না। মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল এডিশন টমাস আলভা। সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল। টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন, শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন, মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছো? মা বলেছিল, দেখো বাবা, এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রকে তোমার স্কুলের স্যারেরা পড়াতে পারবে না। আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে আপনি পড়ান, কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে। আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না। ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন, দেখেছিলেন লেখা আছে, স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না। সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন। মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান্ট, দায়িত্ব নিয়েছিল, মা পড়িয়েছিল, শিখিয়েছিল, সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল। সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, এর অর্থই নয় আপনার সন্তান পারবে না, বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন, পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সে রাখতে পারে না। সেজন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার, মায়াশীল হওয়া দরকার, তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর আজকে বলে দিতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমরা বলি, আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি, স্টেজে আমরা বলি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি, অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই। একটু পান থেকে চুন খসলেই সমস্যা। অনেকেই বলতে পারেন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন? না, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। কি পেয়েছেন? ওহী পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য। তার আগে কি করেছেন? নবী হওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহ যদি তৈরি না করতেন, যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা, কোথাও কোনো আলো নেই, অন্ধকার ছাড়া, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলত, অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখত, অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিহ্ন করে দিত। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। একজন চাইলে একাধিক বলতে 4 জন নয়, 12 জন 14 জন, মন যতজন চাই বিয়ে করতে পারত। এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত। ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো। মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল, যুদ্ধ বিগ্রহ যাদের, ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আমি ছোট করে দেখার জন্য বলছি না, ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না? কথা কয় না?
বিভিন্ন জায়গায় এরকম আছে, ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায়। ওগো আমার ভাইরা, এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল আসলেন। শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন? কথা কয় না। একটা দিনও কি মিথ্যা বলেছেন? কাউকে কোনোদিন গালমন্দ করেছেন? কারো কোনোদিন বড় কথা বলেন নাই, কারো সাথে অন্যায় করেন নাই। এমনকি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছেন, অপর স্তনটা